হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি কিন্তু খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে মাম্মার আজকে শরীরটা খুব একটা ভালো নেই। আর শরীরটা ভালো না থাকার কারণ হচ্ছে মাম্মা গতকাল রাতের বেলা ও খুব জেদ করেছিল আইসক্রিম খাওয়ার জন্য। তোমরা তো জানো মাম্মা আইসক্রিম খেতে প্রচণ্ড পছন্দ করে। তো আইসক্রিম নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা। তো এবার সেটা ঘরে এসে ওকে একটা দেওয়া হয়েছিল। তো একটা খাওয়ার পর আবার বায়না ধরছিল যে আবারও খাবে। আর আইসক্রিম যখন নিয়ে আসা হয় তখন কিন্তু একটু বেশি পরিমাণেই নিয়ে আসা হয়। তো এবার আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি। মামা এক পিস খেয়েছে, আবার বায়না করলো। তো আমি ভাবলাম বায়না করছে তাহলে আরেকটা দিই। তো এরকম দিয়েছি, এবার ওটা খেয়ে নিয়েছি। এবার আমি এদিকে রান্নাঘরে খাবার বানাতে ব্যস্ত হয়ে গেছি। আর মাম্মা এদিকে ফ্রিজটা খুলে ও আবারও একটা নিয়ে আইসক্রিম খেয়েছে। আমি তো দেখতে পাইনি। তো পরে আমি তখন দেখলাম, তো মাম্মা সেই আইসক্রিম খেয়ে নিয়ে রাতের বেলা যেহেতু খেয়েছে, তো সকালবেলা মানে অর্ধেক রাত্রে মানে 2-3টের দিকে দেখি মাম্মা এরকম অসুস্থ বোধ করছে। তো আমি বুঝতে পেরেছি যে ওই যে আইসক্রিমটা খেয়েছে তার জন্য এরকম ওর প্রবলেম হচ্ছে। তারপরে দেখো সকালের দিকেও মনটা একটু ভালো ছিল না, এরকমই মানে অস্বস্তি বোধ হচ্ছে ওর, মানে খেলতে যাচ্ছে না, ভালো লাগছে না। তো বুঝতে পেরেছিলাম ওর প্রবলেম হচ্ছে। তারপরে বিকালবেলা যখন একই সঙ্গে ঘুমালাম, তারপরেই দেখো মাম্মা একদমই মানে কি বলবো কান্না শুরু করে দিয়েছে। মাম্মার বলছি মাম্মা পেটে ব্যথা হচ্ছে, বলছে না। আমি বলছি জ্বর এসছে, তাও বলছে না। তারপরে আমি বলছি তোমার শরীরের মধ্যে কেমন হচ্ছে, বলছে হ্যাঁ। তখন বুঝলাম ওর অস্বস্তি বোধ হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে সঙ্গে সঙ্গে। আর গাটা একটু গরম আছে, বেশি গরম না, তবে অল্প গরম আছে। আবার সর্দিটাও কিন্তু প্রচণ্ড হারে লেগেছে। তারপরে দেখো কোলের মধ্যে নিয়ে একটু আদর করে ওকে বনবিটা খাওয়াচ্ছিলাম। আর দেখো চুপ করে আছে, মানে ওর শরীরটা ভালো নেই। আর ওর শরীরটা যদি ভালো না থাকে না, একদমই ভালো লাগে না। ওর পাপা ডিউটি চলে গেছে। তো যাই হোক, আর ওষুধ দিলে তো ঘরে আছে, তবু খেতে চায় না। বাচ্চারা যত জানোই ওষুধ খেতে পছন্দ করে না। তো দেখো আমি ওকে অনেক কিছু বলছিলাম আর ও মাথায় নাড়াচ্ছিল। আমি বলছিলাম আইসক্রিম আর খাবেন না তো, তাই বলছে যে আমি আর আইসক্রিম খাবো না। আমি বলছি তোমার ভালো লাগছে না, তাই বলছে না আমার ভালো লাগছে না, সেটাই বলছে। আর দেখো মাম্মা যখন শরীরটা খারাপ হয় না, তখন শুধুই পাপার ডাকবে, মাম্মিকে ডাকবে, এমন করে। তো মনটা আমার একদমই ভালো নেই, শরীরটা ভালো নেই। আমি তো কোনো মানে ঠান্ডা ফান্ডা লাগতেই দিই না। আর এখন আইসক্রিম খেয়ে কী অবস্থা হলো। বাচ্চা মেয়ে ডেলি ডেলি বায়না করে, মানে এমন বায়না করে না, না দিয়েও মানে থাকা যায় না। যে দেখো মানে প্রচণ্ড আমি আদর করছিলাম ওকে। শরীরটা ভালো না, শুয়েই আছে, মানে শুয়ে আছে, তা শুয়েই আছে, উঠতে আর চাইছে না, কারণ শরীরটা ভালো নেই। ওকে দেখে কিন্তু খুব প্রচণ্ড কষ্ট হচ্ছিল। দেখো চোখ টোক পুরো ফুলে গেছে, কি অবস্থা হয়েছে। তারপর আমি বলছিলাম একটু পাটাগুলো একটু তোমার হাত দিয়ে একটু মাসাজ করে দিই। তো দেখো চুপ করে আছে। ওর শরীর ভালো থাকলে পরে আমারও ভালো লাগে। তো ওর শরীরটা যেহেতু এখন ভালো নেই, আমারও মনটা ভালো নেই, আমিও বাইরে টাইরে যাইনি। আর দেখো শুয়ে আছে, ও যেতে চাইছে না, সবসময় ঘরে থাকছে, শুয়ে থাকছে। দেখো চোখ টুক পুরো ফুলে কি অবস্থা হয়েছে একটু আইসক্রিম খেয়ে। আর যেহেতু এখন আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, তার জন্য কিন্তু আরো বেশি পরিমাণে শরীরটা খারাপ করছে। আর এরকম খুঁতখুত করে কান্না করেই যাচ্ছে। আমি তো বুঝতে পারছি না যে কি হয়েছে, বলতে পারছে না। ছোট, বলতে পারে কি প্রবলেম হচ্ছে, বলতেই পারছে না। আমি ওকে বলছিলাম এখানে শুয়ে থাকো, আমি আসছি। তো দেখো শুয়ে আছে, আমাকে বলছে তুমি এখানে শো।
আমার এখন আদর খাবে, মাম্মির আদর খাওয়ার জন্য মাম্মা এমন করছে। আর মাম্মার গাটাও একটু গরম ছিল, আর ওষুধ খেতে বলে মেয়েটা একদমই ওষুধ খেতেও পছন্দ করে না। দেখো উঠতেও চাইছে না, কিছুই না, কিছু বলতেও পারছে না। তারপর আমি ভাবলাম এগুলো গুছিয়ে নিই, ঘুমের থেকে উঠেছে বিকালবেলা, আমি যে আমার কাজটা আমি সেরে নিই। তো তাও দেখো আমি এগুলো ভাঁজ করছি, তবুও শুয়ে আছে মাম্মা। আর দেখো শুধুই কান্নাই করছে। এমনিতে ওর শরীরটা কিন্তু সবসময় মানে ঠিকই থাকে, আমি একদমই খারাপ হতে দিই না। আর দেখো একটু আইসক্রিম খাওয়ার জন্য কি অবস্থা হলো। তাই বলি তোমাদের বাচ্চাদের কিন্তু যখনই বায়না করুক না কেন, তখনই কিন্তু আইসক্রিমটা না দেওয়াই ভালো। যেহেতু এখন এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে গরম আসছে, তো এখন এই সময়ে আইসক্রিম বলে না, যে কোনো মানে ঠান্ডা জিনিস না দেওয়াই ভালো। আমার বাচ্চাকে দিয়ে আমি এখন বুঝছি কি অবস্থা। আর এত পরিমাণে সর্দি লেগেছে কি বলবো, প্রচন্ড হারে সর্দি পেয়েছে মেয়েটা। আর শুধু কান্না করেই যাচ্ছে, সারা রাত যদি না ঘুমাতে পারে একটা বাচ্চা, তো তার মায়েরও ঘুম আসে না কিন্তু। তারপরে মাম্মাকে বলছিলাম যে মাম্মা একটু ওঠো, উঠে চলো বাইরে দেখি, তাও দেখো শুয়ে আছে, কথাটাই শুনছে না। মানে ওর শরীরটা ভালো নেই বলছে না। ও আমাকে বলছে তুমি এখানে থাকো শুয়ে, বারবার শুধু তাই বলছিল। আর মামার শরীরটা ভালো থাকলে কত সুন্দর করে খেলা করে। তারপর দেখো মাম্মাকে আমি বললাম একটু চলো বাইরে, তো বাইরে আসলো। একটু বলছি এখানে একটু দাঁড়িয়ে থাকো, দেখবে ভালো লাগবে। তারপরে আমি ভাবলাম আমাদের গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, সেদিনকে এতটা ফুল ফোটেনি। আর জানো তো ভিতরে ক্যাম্পের মধ্যে যে ছোট ছোট বাচ্চারা আছে, বড়রা আছে, তারা না এই ফুলগুলো সব ছিঁড়ে নেয়। দেখতে এত সুন্দর ফুলটা, মানে আমারও মানে ভালো লাগে, সবার ভালো লাগে, ওর জন্য না একটাও থাকে না। তো দেখো কত কড়ি ফুটেছে, আর একটু বড় বড় সাইজেরও হয়েছে। এর থেকে অনেক বড় বড় ছিল, সেগুলো মানে নিয়ে গেছে, কে নিয়ে গেছে। দেখো কতটা সুন্দর, আর কালারগুলো মানে কি বলবো এত সুন্দর। একই গাছে পিঙ্ক কালারও হয়, আবার রেড কালারেরও হয়। আর ফুলগুলো না এত মানে পরিমাণে বড় বড় হয় কি বলবো, খুব সুন্দর লাগে দেখতে। তা মামা বলছিল মাম্মি আমাকে একটা ছিঁড়ে দাও না, আমি খেলা করি। তাই ওই দেখো ওকে একটা ছিঁড়ে দিয়েছি, ও খেলা করছে। আর নিচের দিকে যেগুলো থাকে না, সেগুলো বাচ্চারা সব নিয়ে নেয়। তারপর ওকে বলছিলাম ফুলটা নেওয়া হয়ে গেছে মামা, এবার নাই চলে আসো। তো বলছে একটু দাঁড়িয়ে থাকি, একটু খেলা করে নিই। তারপর ওই দেখো দাঁড়িয়ে আছে, একটু হালকা একটু ঠিক আছে ওর জন্য, মানে ভিতর থেকে কিন্তু ওর শরীরটা ভালো নেই। তারপরে দেখো ঘরের মধ্যে এসে ওকে একটু কার্টুন মানে টিভি চালিয়ে দিলাম, তারপরে ও সেটা দেখছিল। আর এদিকে কটা ভুজিয়া দিয়েছিলাম, মুখে কিছু ভালো লাগছিল, তো এই দেখো একটু ভুজিয়া দিয়েছি, তো বসে বসে খাচ্ছে আর দেখছে। তো এটা মুখে ওর ভালো লাগছে, ওর জন্য এটা খাচ্ছে। ভাতও অল্প একটু খেয়েছে, বেশি খায়নি, মুখে ভালো লাগছিল না। বলছিল মাম্মি আমাকে কিছু দাও, তা আমি ভাবলাম একটু কটা ভুজিয়াই দিই, ওর মুখে ভালো লাগছে না। তারপরে ওই দেখো ওকে দিয়েছি। তারপরে কিন্তু এই দেখো আমি ইফতারি নিয়ে মানে রেডি করার জন্য এখানে চলে এসেছি। আর এই দেখো এখানে মানে পকোড়া টকোড়া ভাজবো বলে, বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। আর তার পাপার জন্য পরে ভেজে দেবো। তো এখানে পেঁয়াজ টেয়াজগুলো কেটে মেটে রেখেছি, এখানে একটা লস্যি বানিয়ে নিয়েছি, টক দই দিয়ে একটা শরবত। আর এখানে আমি ছোলা সিদ্ধ করে এটা ফ্রাই করে রেখেছি মশলা দিয়ে। তো আজকাল অন্য ভিডিও দিতে পারলাম না, এই সারাদিন এই করেই কেটে গেছে, মাম্মার শরীরটা ভালো নেই। তো যাই হোক,
তোমরা সবাই ভালো থেকো। তোমার বাচ্চাদের কিন্তু এরকমভাবে আইসক্রিম দিয়ে শরীরটা খারাপ করিও না। আমার বাচ্চা কিন্তু আমি বুঝছি কী অবস্থা, তো ওখানে ডাক্তার কাছে যেতেই হবে। প্রচণ্ড হয়তো ঠান্ডা ফান্ডা লেগে গেছে। আর আমি ইফতারগুলো সব গুছিয়ে নিই দেখতে পেলে। এবার ওইগুলো ভেজে টেজে নেব। যাই হোক, অতটা টাইমও নেই, মাম্মার এখানে কার্টুন দেখছে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতন টাটা বাই। আর পাশে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।